আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল কাসেম। বহুত মানুষ আছে, আমরা সবাই হলো কৃষক লোক, গরিব মানুষ। আর আমরা অতটুক হাদিস কোরআন বুঝি না, আলেম ওলামারা যা কয় তাই আমরা শুনি এবং বুঝি। তো এক ব্যক্তি মারা গেছে, এক হুজুর করছে এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার কবর দিয়া ধাউ ধাউ করে আগুন বাড়াচ্ছে আর ধুমা বাড়াচ্ছে, সমানে ধুমা। তো মাটির দিয়ে ফাঁকে চলে এসে সবাই করছে যে এত ধুমা বাড়াচ্ছে কবরে, এত দোয়া কালাম পড়তেছে, মানতেছে না। তো ইতিমধ্যেও ওই রাস্তা দিয়ে বলে চা দেয় যে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি আসতেছে। তো নবীজি এসে করলে যে কি হয়েছে, করলে কবর ধুমা হচ্ছে। তো বিসমিল্লাহ কয়া যায় এই কবরস্থানে যা আলা, ওই কবর ঘরে একটা থাপড় মারছে, মানে হয়েছে। হওয়ার সঙ্গে সঙ্গে ধুমো মানে বন্ধ হয়ে গেছে। অন্য মানুষ বলছে যে হুজুর কি কারণে আর ধুমা বাড়ালে, কথাটা আমার কোয়া দেবেন। ঠিক করলো যে আর কথা ধুমা বাড়াইছে তোমরা জানো না, কল না কল এই ব্যক্তির একটা সমস্যা আছে। কি সমস্যা? ওই গোসল করার আগে ও পেশাব ফিরে মনে হচ্ছে যে গোসল করতেছি, ধুয়ে মিয়ে হালা দেবো না, ঢিলেগুলো ব্যবহার করে না। কিন্তু এই কারণে ঢিলেগুলো ব্যবহার করে নাই দেই এই লোকের এরকম কবর দেওয়া ধুমা বাড়াচ্ছে। যদি ঢিলেগুলো ব্যবহার করতো তাহলে কবর দেওয়া ধুমা বাড়াতো না, এই সমস্যা হতো না। কিন্তু একটা ঢিলেগুলোর কত দাম চিনতে পারে। মানে তাহলে গোসল মানে আমি পেশাব করলাম, পেশাব করার মানে গোসলের আগে পেশাব করলাম, তো গোসল করার আগে আমাকে ঢিলেগুলো ব্যবহার করতে হবে। তুমি মনে করবে যে গোসল করবেই না, এখন থাকবে ঢিলেগুলো ব্যবহার হলে দিয়ে আলাবো না, খবরদার না, ঢিলেগুলো তোমার ব্যবহার করতেই হবে। এটা সুন্নত, রাসূলের আদেশ, বলতেই হবে। পারলাম, এতদিন জানতাম না, আপনার কাছ থেকে এই কথাগুলো শুনে এখন মানে শিখতে পারলাম আর কি ভাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, খোদা হাফেজ।